আপনার ওয়েবসাইট থেকে যদি সঠিকভাবে কনভার্সন ট্র্যাকিং বা অ্যানালিটিক্স করতে চান, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন হতে পারে আপনার প্রথম ধাপ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সঠিক ও প্রফেশনাল ভাবে জিটিএম কোড আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন। আমি জুবাইর এবং আপনি দেখছেন জুবাইর এক্সপ্লো, যেখানে শেখা হয় ডিজিটাল মার্কেটিং, ট্র্যাকিং ও অ্যাড স্ট্র্যাটেজি একদম রিয়েল ও প্র্যাকটিক্যাল ভঙ্গিতে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা গত ভিডিওতে আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখিয়েছিলাম। যদি আপনারা তা না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওতে দেখে রাখবেন। আর আমরা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলাম আমাদের কন্টেনারের মধ্যে আমরা দুটো কন্টেনার ক্রিয়েট করেছিলাম এবং কিভাবে অ্যাক্সেস নিয়েছিলাম তা আমরা গত ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারকে এই অ্যাকাউন্টটি আমরা আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম ওই ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করব। এর জন্য আমাদের কি করা লাগবে? এর জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি এই প্লাগইনে যে অ্যাড প্লাগইনে যাব, এখানে গিয়ে একটি প্লাগইন অ্যাড করব, সেটা হলো GTM4 WP। তো এখানে যে প্রথম প্লাগইনটি দেখছেন এটি আমরা ইনস্টল করব। তো আমরা ইনস্টল করে নেই, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করার পর আমরা এখান থেকে দেখেন এই যে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে। এখন আমরা এখানে ইচ্ছা করলে সেটিং এ যেতে পারি, অথবা আমাদের যে সেটিং আছে সেটিং এ গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকেও এটি অ্যাক্সেস করতে পারি। তো আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাই। যাওয়ার পরে এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেওয়া লাগে। তো এটা আমরা কোথায় পাবো? আমরা এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাই। এইখানে আমাদের উপরের দিকে যেই একটি কোড আছে, এটি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। এই কোডটি আমাদের কপি করতে হবে। তো আমরা এই কোডটি কপি করি। কপি করার পর আমরা এখানে এটি বসিয়ে দেব। বসার পরে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই কন্টেনার কোড এই অপশনটি যেন সবসময় অন থাকে। ঠিক আছে, আমাদের এটি অন রাখতে হবে। অন রেখে আমরা সেভ করে দেব। তো মাঝে মধ্যে একটু প্রবলেম হয় যে এটা অন হয় না। তো নেক্সট টাইমে সেকেন্ড টাইম আপনারা এবার আবার অন এর মধ্যে ক্লিক করবেন, দেন আপনারা সেভ দিবেন। এখন আমাদের এটি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে যে এটা ইন্টিগ্রেট হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা উপায় আছে, একটি প্লাগইন আছে, সরি একটি এক্সটেনশন আছে যেটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমাদের অলরেডি এটা ইনস্টল করা আছে, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার নাম হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখলেই আপনারা এই প্রথম যেটা আছে এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এটা আমার অলরেডি ইনস্টল আছে, এর জন্য মনে করেন এটা এরকম দেখাচ্ছে। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করার পরে এটা আপনাদের উপরে যে জায়গাটা আছে এখানে শো করবে। যদি শো না করে তাহলে আপনারা এখানে ক্লিক করে এটা পিন করে দেবেন। হ্যাঁ, পিন করে দিলেই দেখবেন উপরে চলে আসবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে এটা ইন্টিগ্রেট হয়েছে কিনা এটা আমরা চেক করি। তো আমরা রিফ্রেশ দিই পেজটা, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এখানে আমাদের গুগল ট্যাক্সটা, আমাদের যে জিটিএম এর আইডিটা এটা এখানে শো করতেছে, অর্থাৎ এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এটা লাস্টের কোডটা দেখেন 5FMQ। এখন আমি যদি আমাদের ট্যাগ ম্যানেজারে যাই, এই দেখেন লাস্টে 5FMQ, অর্থাৎ এটার সাথে এটা ইন্টিগ্রেট হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জিটিএম ইন্টিগ্রেশন নিয়ে আপনার যদি কোনো দ্বিধা থেকে থাকে, এখন সেটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক দিন, আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানান, এবং এমন আরো কাজের টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন জুবাইর অ্যাডস প্রোকে, যেখানে শেখা হয় অ্যাডস ও ট্র্যাকিং একদম হাতে কলমে প্রফেশনাল ভাবে। দেখা হবে পরের ভিডিওতে।
ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম।